नमस्कार बंधुरा आमी एखन दाड़िये आछि कालीघाट स्काई वॉकेर सामने। आपनारा जानेन जे कयेकदिन आगेई এই কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন হয়েছে। আমরা কয়েক বছর আগে দক্ষিণেশ্বর মন্দিরের কাছে স্কাই ওয়াক উপহার পেয়েছি। আমরা এবারে পেলাম কালীঘাট স্কাই ওয়াক। এখান দিয়ে ভক্তরা, পুণ্যার্থীরা, দর্শনার্থীরা এসপি মুখার্জি কালীঘাট বাস স্টপেজে নেবে অথবা কালীঘাট মেট্রো স্টেশনে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সহজেই এই কালীঘাট স্কাই ওয়াকের প্রবেশ পথের সামনে চলে আসতে পারবেন। এখান দিয়ে সোজা চলে গেলেই কালীঘাট মন্দিরে খুব সহজে এবং খুব ভালোভাবে এবং খুব স্বচ্ছন্দে নিরাপদে মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। আপনাদের দেখাচ্ছি কালীঘাট স্কাই ওয়াক। আপনারা দেখছেন এই যে বাঁদিকে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে এসপি মুখার্জি রোড অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। এখান থেকে দুপা এগোলেই কালীঘাট মেট্রো স্টেশন, সেখানকার 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে এলেই এই কালীঘাট স্কাই ওয়াকের প্রবেশ পথে পৌঁছে যাওয়া যাবে বা এখানে আসা যাবে। এবারে চলুন আমরা আস্তে আস্তে স্কাই ওয়াকের ভেতর দিয়ে কালীঘাট মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করি। এবারে আমরা ধীরে ধীরে কালীঘাট স্কাই ওয়াকের ভেতরে প্রবেশ করছি। কয়েকটা সিঁড়ির ধাপ পেরিয়ে এরকম এসকালেটর রয়েছে, এই এসকালেটরে ওপরে উঠতে হবে। তো চলুন বন্ধুরা আগে আমরা এসকালেটরে উঠি। এসকালেটরে উঠে পড়েছি, ক্রমশ ওপরের দিকে উঠছি। এই পৌঁছে গেলাম ওপরের ফ্লোরে। এবার এখান থেকে হাঁটতে হবে। দেখুন কি অপূর্ব লাগছে, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কি প্রশস্ত স্কাই ওয়াক। আপনারা দেখছেন কত মানুষ এসেছেন এখানে। এটা কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, খুব সুন্দর লাগছে। উপরে ছাউনি দেওয়া আছে, সুতরাং বৃষ্টি বা রোদের জন্য কোনো সমস্যা হবে না। ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন স্কাই ওয়াক, খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সমীরণ বণিক। আপনারা দেখছেন আমার এক্সপ্লোরার সমীরণ চ্যানেলটি। আজকে আপনাদের নিয়ে এসেছি কালীঘাট স্কাই ওয়াকে। আপনাদের কালীঘাট স্কাই ওয়াক এবং কালীঘাট মন্দিরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি। এবারে আপনাদের একটা বোর্ড দেখাই। এই বোর্ডে যে কোম্পানির নাম লেখা রয়েছে সেই কোম্পানি খুব সম্ভবত এই কালীঘাট স্কাই ওয়াকটি তৈরি করেছেন। স্কাই ওয়াক দিয়ে যেতে যেতে স্কাই ওয়াকের পাশে একটি বাড়ি চোখে পড়ল সাবেকি আমলের। আপনারা বারান্দাটা দেখছেন, বেশ সুন্দর সাবেকি আমলের ডিজাইন করা। এখানে দেখুন লেখা রয়েছে সদানন্দ কুটির। সাবেকি আমলের বাড়ি। এখানে লিফটেরও ব্যবস্থা আছে, আপনারা দেখছেন। মাথার উপর মাঝে মাঝে বোর্ড লাগানো আছে যাতে বুঝতে খুব সুবিধা হয়। স্কাই ওয়াক দিয়ে খানিকটা হেঁটে এলে এখানে দেখছেন বোর্ড। এই ডান দিকে যে আরেকটি শাখা বেরিয়েছে স্কাই ওয়াকের, সেখান দিয়ে গেলে পরে এইখান দিয়ে হেঁটে গেলেই আপনারা মায়ের
ভৈরব নকুলেশ্বর ভৈরবের মন্দির দেখতে পাবেন, সেখানে পুজোও দিতে পারবেন। এখানে কালীঘাট মন্দিরের ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে কালী মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। এবার আমাদের এসকালেটর দিয়ে নিচে নামতে হবে, তবে আমরা কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারব। খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে স্কাই ওয়াকটি। এখানে বোর্ডে সমস্ত নির্দেশিকা লেখা রয়েছে সবার বোঝার জন্য, সবার সুবিধার জন্য। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো এসকালেটরে। আমরা কালী মন্দিরে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে কালীঘাট স্কাই ওয়াক। এখান দিয়ে নেমে এলাম, সবাই স্কাই ওয়াক থেকে বেরিয়ে আসছেন। নিচ দিয়ে যাওয়ার রাস্তা আছে, গাড়ি যাওয়ার রাস্তা আছে। এখান দিয়ে গাড়ি করে মন্দিরে আসা বা যাওয়া যায়। চলুন আমরা যাই মন্দিরের দিকে। এখান দিয়ে একটু এগোলেই মন্দির পেয়ে যাব। এখানে বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত পুরোহিতরা দাঁড়িয়ে আছেন। মায়ের মন্দিরের চূড়াটি দেখাচ্ছি আপনাদের। শেষ বিকেলের আলোয় মায়ের চূড়াটি সোনালী আভায় উদ্ভাসিত। মন্দিরের চূড়াটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, মন্দিরের বাইরের চেহারাটি সম্পূর্ণ পাল্টে গেছে। খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। এখানে গোল 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 থাম রয়েছে, আর ওপরে কালীঘাটের পটচিত্রের নমুনা হিসেবে কিছু ছবি এখানে দেওয়া রয়েছে। আপনারা জানেন যে বাংলায় কালীঘাটের পটচিত্র আর পিংলার পটচিত্র খুবই বিখ্যাত। সেই পটচিত্র দিয়ে মন্দিরের বাইরের অংশকে সাজানো হয়েছে। এখানে মা দুর্গার ছবি রয়েছে, শিব পার্বতীর ছবি রয়েছে, বগলা মায়ের ছবি রয়েছে, আরও অনেক ছবি রয়েছে। সব ছবি আপনাদের দেখানো সম্ভব নয়, তবুও যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন সারি সারি থাম,
সূর্য অস্ত যাচ্ছে, আপনারা দেখছেন পশ্চিম আকাশে। এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তা, মাঝখান দিয়ে সারি সারি গোল গোল থাম, আর উপর দিয়ে একটা বিম চলে গেছে, আর তাতে ঘন্টা ঝোলানো রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে সব মায়ের পুজো সামগ্রী বিক্রি হচ্ছে, সারি সারি দোকান আছে এখানে। কি সুন্দর লাগছে মায়ের মন্দিরের বাইরের অংশ, এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে যে কোনো মানুষেরই ভালো লাগবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হচ্ছে মায়ের মন্দিরে যাবার 2 নম্বর গেট। দাদা এটা 2 নম্বর গেট তো? এটা 2 নম্বর গেট। এখানে দেখুন বিভিন্ন প্রবেশদ্বার সম্পর্কে একটা নির্দেশিকা রয়েছে। দাদা কি ভেতরে যাওয়া যাবে, ছবি তোলা যাবে? হ্যাঁ, অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চটিটা চটিটা আচ্ছা আচ্ছা। মায়ের মন্দিরে ঢুকে পড়েছি, কিন্তু মায়ের মন্দিরের ভেতরে ঢুকে ছবি তোলার নিষেধাজ্ঞা আছে, তাই ভেতরে ঢুকে ছবি তোলা যায়নি। আমি গেটের সামনে দাঁড়িয়ে যতটুকু সম্ভব ছবি তুলতে চেষ্টা করেছি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন মায়ের মন্দিরের সামনের চত্বরটি, ডান দিকে একতলা দালান রয়েছে, সামনে বারান্দা আর সারি সারি থাম রয়েছে। এবার মায়ের মন্দিরের চূড়াটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আটচালা শৈলীর চূড়া, বাংলা মন্দিরের স্থাপত্য শৈলীতে নির্মিত আটচালা শৈলীর মায়ের কালীঘাটের মন্দির, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেই চূড়াটি আপনারা দেখছেন। এটি হচ্ছে মায়ের মন্দিরের সামনের চত্বর, আর বাঁদিকে গ্রিল দিয়ে ঘেরা যে দালান মন্দিরটি দেখছেন, এটা হচ্ছে মনসা মায়ের মন্দির। ভেতরে মনসার মূর্তি আছে। মায়ের মন্দিরে পূজা সামগ্রীর সঙ্গে যে সন্দেশ বা প্যাড়া দেওয়া হয়, সেই প্যাড়া তৈরি হবে। এই যে দেখছেন কাঠের বারকোষের মধ্যে সাজানো রয়েছে, এই ছানার পাক দিয়েই সন্দেশ বা প্যাড়া তৈরি হবে, সেটাই আপনাদের দেখালাম। এটা মায়ের মন্দিরের প্রবেশের 3 নম্বর দরজা। কলকাতা হেরিটেজ কমিশনের তরফ থেকে কালীঘাট টেম্পলকে, কালীঘাট মন্দিরকে গ্রেড 1 হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। তারই একটা প্লেক এখানে রয়েছে দরজার উপরে, সেই প্লেকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার আমরা ফিরে যাব কালীঘাট স্কাই ওয়াক দিয়ে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে পৌঁছে যাব। এখানে অনেক দোকান রয়েছে, দোকানগুলো দেখিয়েছি আপনাদের। এখানে নানা রকম বিগ্রহ রয়েছে। দাদা এইগুলো কি সব পেতলের তৈরি? সব পেতলের? এগুলো কোথায় তৈরি হয়? এগুলো বড়বাজার থেকে আসে এগুলো। এখানে পুজোর বাসন কোসনও পাওয়া যায়। আপনারা দেখছেন শাঁখও রয়েছে, বিভিন্ন রকম মূর্তি বা বিগ্রহ রয়েছে এখানে। এই মূর্তি বা বিগ্রহ পেতলের তৈরি, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এগুলো দক্ষিণেশ্বরের মন্দিরে এবং কালীঘাটের মন্দিরেই
মোটামুটি পাওয়া যায়। এবার আমরা স্কাই ওয়াকে দিয়ে আমরা আমাদের জায়গায় চলে যাব। আপনারা দেখছেন স্কালেক্টর দিয়ে অনেকে ওঠানামা করছেন। এবার আমি স্কালেক্টর দিয়ে উপরে উঠে যাব, তারপর আমি চলে যাব এসপি মুখার্জি রোড বা শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে এবং 1 নম্বর মেট্রো স্টেশনের দিকে। চলুন আমরা যাই। কালীঘাট স্কাই ওয়াক দিয়ে চলেছি। নমস্কার বন্ধুরা, এইবার কালীঘাট মন্দির সম্পর্কে দু একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ, একটি পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থে পূজিতা দেবী হলেন দক্ষিণা কালী এবং এই পীঠের পীঠ রক্ষক হলেন দেবতা নকুলেশ্বর। পৌরাণিক কিংবদন্তির অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ে 4টি মতান্তরে 1টি আঙ্গুল এখানে পড়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসীর সমান। কবি ভরতচন্দ্রের লেখাতে পাওয়া যায়, কালীঘাটে 4টি অঙ্গুলি ডানি পাড়, নকুলেশ ভৈরব, কালিকা দেবী তার। বলা হয়ে থাকে এই কালীক্ষেত্র থেকে 2 যোজন ব্যাপী 3 কোণায় অবস্থান করছেন 3 দেবতা, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তারই মাঝে এই মহাকালীর অবস্থান। এখানে মা ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী ও চণ্ডী রূপে পূজিত হন। দীপান্বিতা অমাবস্যায় মাকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সদ্য উদ্বোধন হওয়া এই কালীঘাট স্কাই ওয়াকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি লিখে জানান, মন্তব্য করে জানান, তাহলে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।